পোষা বিড়াল আর ভালোবাসা মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। একটা বিড়ালকে আপনি ঘরে এনে পুষলেন, আদর করলেন, ভালোবাসলেন, সকাল দুপুর খাওয়াইলেন, রাতে নরম সোফায় থাকতে দিলেন, শীতের রাতে কম্বল তুলে দিলেন। এরপর একটা সময় আপনার বিড়াল পালার আর ইচ্ছা হলো না। বিড়ালটাকে আপনি বাইরে ফেলে দিয়ে আসলেন। বিড়ালটা কি বাঁচবে? না, বিড়ালটা বাঁচবে না, বরং কিছুদিনের মধ্যেই বিড়ালটা মারা যাবে। আপনি ভাবতেছেন, কেন? রাস্তার বিড়াল কি বেঁচে থাকে না? ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না? ডাস্টবিনের পচা খাবার খেয়ে বাঁচে না? যে বাঁচে, রাস্তার বিড়াল এসব করেই বেঁচে থাকে, কারণ ওরা এসবে অভ্যস্ত। বাট আপনার ফেলে দেওয়া বিড়ালটা এসবে অভ্যস্ত নয়, তাই সে বাঁচবে না। আপনি তাকে তার জগৎ থেকে তুলে এনে আপনার জগতে বসিয়েছিলেন, তাকে তার লাইফ থেকে বিচ্ছিন্ন করে নিজের উপর ডিপেন্ড করে নিয়েছিলেন। ফলে সে বাইরের জগৎ ভুলে গিয়েছিল, ডাস্টবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিল, নরম সোফায় ঘুমাতে ঘুমাতে সে শক্ত ইটে বা ঝোপের মধ্যে ঘুমানোর অভ্যাসটাও তার আর মনে ছিল না। এরপর যখন সে তার জীবনের সব কিছু ছেড়ে ছুড়ে আপনার সাথে আপনার বানানো পরিবেশে বাস করতে লাগলো, আপনি তাকে ছেড়ে দিলেন। এই ছেড়ে দেওয়াটা আপনার কাছে সাধারণ একটা ইচ্ছা, আপনার কাছে খুব সিম্পল একটা জিনিস হলেও ওই বিড়ালটার কাছে একটা বাঁচা মরার প্রশ্ন হয়ে গেল। বাকি পৃথিবীর কাছে যাই হোক না কেন, ওই বিড়ালটার জন্য আপনি একজন মার্ডারার ছাড়া আর কিছু নন। ভালোবাসাও ঠিক অমন একটা ব্যাপার, বিড়াল পোষার মতোই। একটা মানুষকে আপনি ভালোবাসলেন, ওই ভালোবাসার তার জীবনে শুধু নতুন একটা ফিলিংস যোগ করে না, বরং ওই মানুষটার সমস্ত জীবন উলটপালট হয়ে যায়। মানুষটার স্বপ্ন, ফিউচার প্ল্যান বা কমফোর্ট সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। একটা সময় যে ওই মানুষটা সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে তার পৃথিবী বানিয়ে ফেলে। বাট যখন আপনি সেই রিলেশন থেকে নিজেকে উইথড্র করেন, জাস্ট আপনার ভালো লাগতেছে না বা আপনার মুড নাই, তখন আপনার জন্য ওই একটা সম্পর্কের সমাপ্তি হলেও ওই মানুষটার জন্য ওটা হয়ে দাঁড়ায় নরকের দরজা। এই যে আপনাকে ঘিরে সে এতদিন ধরে একটা নতুন রাজ্য গড়ে তুলল, নতুন একটা পৃথিবী তৈরি করলো, আপনাকে নিজের কমফর্ট বানালো, অবসর বানালো, ব্যস্ততা বানালো, বর্তমান বানালো, ভবিষ্যৎ বানালো। আপনার এই চলে যাওয়াতে তার বানানো এই সমস্ত কিছু একসাথে হুড়মুড় করে ভেঙে পড়ে। সে না পারে এসব থেকে অনভ্যস্ত হতে, না পারে আবার আগের পৃথিবীতে ফিরে যেতে। বিশাল পরিমাণ সৈন্য বুক নিয়ে এই মানুষগুলোকে বেঁচে থাকতে হয়। এরা যখন হাসে, আপনি একটু ভালো করে তাকালে বুঝবেন ও হাসি মরা মানুষের হাসি।